আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল। এই বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বৃহস্পতিবারে এই এক দেশ এক ভোটের প্রস্তাবের সায় দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বিল পেশ করাতে শরিকদের কি সঙ্গে পাবেন মোদি? আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, যেমনটা জানা যাচ্ছে আজ এক দেশ এক ভোট বিল পেশ হতে চলেছে। তোমার কাছে আমার যেটা প্রশ্ন, এই বিল পেশে আমরা গতকালই দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বিল নিয়ে কটাক্ষ করেছিলেন। আজকে এই বিল পেশের সময় কি শরিকদেরকে পাশে পেতে পারেন নরেন্দ্র মোদী? কি মনে হচ্ছে? দেখো, শরিকদের তরফ থেকে যেটা বলতে গেলে মূল শরিক দুজন, চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমার জেডিইউ। এরা দুজন কিন্তু প্রকাশ্যে এই বিলের বিরোধিতা করেছেন, করে কোনো প্রতিক্রিয়া দেননি। এখন দেখা যাক তাদের স্ট্র্যাটেজি কি হয়। তবে শরিকদের দিক থেকে নয়, মূল আপত্তিটা আসছেই অবশ্যই বিরোধী শিবির থেকে। গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিলের অনুমোদন দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত আজকেই এই বিলটি পেশ করা হতে পারে। এবং পেশ করার সময় বিরোধিতা জানাবে বিরোধী শিবির, গোটা বিরোধী শিবিরের বিরোধিতায়, এবং তার সঙ্গেও কংগ্রেস হুইপ জারি করেছে যাতে তাদের সমস্ত সাংসদরা লোকসভায় উপস্থিত থাকেন। বিজেপি এবং এনডিএ শিবির ক্ষেত্রেও হুইপ জারি করা হয়েছে। যেটা সরকার পক্ষের যেটা বক্তব্য এই বিলের সপক্ষে, যে এই বিল যদি আইনে পাশ হয় সেক্ষেত্রে অবশ্যই গোটা দেশে একসঙ্গেই লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন হবে। তাতে সরকারের যেটা যুক্তি যে প্রতি বছরই কোনো না কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন লেগে থাকে। এই বছরই যেমন এক দফায়, প্রথম দফায় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে হলো, তারপর নভেম্বর মাসে আবার মহারাষ্ট্র ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হলো, আগামী মাসে ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন। এভাবে প্রতি বছরই দফায় দফায় বিধানসভা নির্বাচন করতে গিয়ে প্রচুর খরচ হয়। একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হলে সরকারের খরচ অনেকটাই কমবে, মানুষ একসঙ্গেই ভোট দিয়ে দেবেন। পাশাপাশি সরকারি কর্মীরা যারা ভোটার তালিকা তৈরি থেকে শুরু করে নির্বাচন করানো ব্যস্ত থাকেন, তাদের সময়ের অপচয় হবে না। অন্যদিকে সময়ের অপচয় কম হবে। পাশাপাশি প্রতি নির্বাচন ঘোষণাতেই যে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায়, যে নির্বাচনী আচরণবিধি, তার ফলে একাধিক প্রকল্পের কাজ, উন্নয়নের কাজ থমকে থাকে। অন্যদিকে বিরোধীদের বক্তব্য মূলত দুটো। একটা হচ্ছে সাংবিধানিক ভাবে যে এটা তো সংবিধানের পরিপন্থী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে বিরোধীদের বক্তব্য। কারণ কোন সরকার যদি প্রতি 5 বছর অন্তর একসঙ্গে নির্বাচন হবে বিধানসভা বা লোকসভায়, কিন্তু কোন সরকার যদি মাঝপথে পড়ে যায় তখন অন্তর্বর্তী সরকার কি করে হবে? অন্তর্বর্তী নির্বাচন তো হবে না, তখন কি তাহলে রাষ্ট্রপতি শাসন হবে? পাশাপাশি বিরোধীদের যে রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যেটা অভিযোগ, যে বিজেপি চাইছে যে আমেরিকার ধাঁচে প্রেসিডেন্সিয়াল নির্বাচন হোক, অর্থাৎ একসঙ্গে সমস্ত নির্বাচন হলে লোকসভা নির্বাচনের হাওয়াতে বিধানসভা নির্বাচনগুলো ভেসে যাবে। সেই একই এজেন্ডায় দুটো রাজ্যেই, দুটো ক্ষেত্রেই ভোট হবে। পাশাপাশি বিরোধীরা লোকসভার ক্ষেত্রে জোট করলেও কোনো কোনো রাজ্যে বিধানসভা নির্বাচনে কিন্তু আলাদা আলাদা লড়ে। সেক্ষেত্রে বিরোধী জোট করা রাজ্যে রাজ্যে সেটাও একটা সমস্যার মুখে পড়ে যাবে। ইত্যাদি একাধিক যুক্তি রয়েছে। তবে আজকে পেশ করা হচ্ছে, এবার দেখা যাক সেটা আলোচনায় ওঠে কিনা। কারণ লোকসভার বা সংসদের কার্যকাল আর 3 দিন। আজ মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, শুক্রবার দিন রাজ্যসভার ভোট থাকায় গোটা অধিবেশন ব্যস্ত থাকবে ভোটাভুটি নিয়ে। এই 3 দিনের মধ্যে আদৌ আলোচনা হয় নাকি, যেটা বিরোধীরা আরেকটা দাবি যে পেশ যদি করাও হয় সঙ্গে সঙ্গে সেটাকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ না করিয়ে সেটাকে স্ট্যান্ডিং কমিটি বা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হোক বিস্তারিত আলোচনার জন্য। দেখা যাক আজকে প্রথমত সরকার পেশ করে কিনা, এবং পেশ করার পরেও বিরোধীরা আপত্তি জানাবে, খুবই স্বাভাবিক। কিন্তু সরাসরি আলোচনা ভোটাভুটিতে সরকার চায় নাকি এই বিলটাকে আরো বিস্তারিত আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি বা স্ট্যান্ডিং কমিটিতে পাঠায়, সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ রাজা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। আজ লোকসভায় পেশ হতে চলেছে এক দেশ এক ভোট বিল। বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। গতকালই বিলকে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাস্যকর বলে কটাক্ষ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। কি বলেছিলেন তিনি শুনে নেব একবার।